আজকে মেঘলা মেঘলা সানডে, হ্যাপি সানডে। কিন্তু আজকে আমার হ্যাপি না, কারণ হচ্ছে আমার মেয়ে বাড়িতে নেই, ডিউটি চলে গেছে, ওর আজকে অফিস আছে। তো চলো, এগুলো সব হচ্ছে কালকের, ভিজা ভিজা আছে, এগুলো আমি মেলে দিই, ঠিক আছে? চলো না, সব মেলে দিয়ে গেলাম, কারণ হচ্ছে রোদ নেই, অন্তত হাওয়া তো টেনে যাবে। আমার কাছে কালকে ফুটেছিল 5টা জবা, আজকে ফুটেছে 1টা জবা, সব মেলে দিলাম। চলো এবার ঘরে কাম কাজ করি, কারণ ছোটজন ঘুমাচ্ছে, সবাই আজকে কাজে বেরিয়েছে, তোমাদের দাদাও বেরিয়েছে, আমার বড় মেয়েও বেরিয়েছে, কারণ হচ্ছে কারোরই আজকে ছুটি নেই। কি সুন্দর একটা হাওয়া আসে না জানলাটা খুললে, মানে সত্যি মন জুড়িয়ে যায় সকালবেলা। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর ঘরের দরজাও বন্ধ করিনি। এই দেখো, দেখতে পাচ্ছ? ডোডো কালকে অফিসে, ওদের অফিসে একটা ইয়ে ছিল, গেম ছিল, খেলে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে ডোডো। এই দেখো, ফার্স্ট প্রাইজ পেয়েছে। এটা এটা কি দারুণ না জিনিসটা। এটা কিন্তু মাইক্রোওভেনে ঢোকানো যাবে না, মাইক্রোওভেনে ইউজ করা যাবে টিফিন বক্সটা। তো চলো দেখিয়ে দিলাম, ও ঘরটা পরিষ্কার করি, চলো। কার কত কুলেখাড়া শাক লাগবে নিয়ে যাও, হেলেঞ্চা শাক লাগবে বস্তার হেসো নিয়ে আসো, কচুর শাক লাগবে নিয়ে যাও, কি কি লাগবে কুলেখাড়া, হেলেঞ্চা, কচু, যার যার লাগবে একটা বস্তা, সাথে একটা হেসো। ঠিক আছে, হেসো আনতে লাগবে না, ট্রেনে বা বাসে ওটা আনলিগাল হতে পারে, আমি দিয়ে দেবো হেসোটা, একটা বস্তা নিয়ে আসো। পরিষ্কার জায়গা কিন্তু, কোনো কিচ্ছু না, শুধু জল, কোনো নোংরা নেই এখানে, জল। এতগুলো বাসন গোছাতে হবে আমাকে, সকালবেলা দেখো কত কাজ। কলপাটটা কালকে রাত্রে ঝাড় দিয়ে দিয়েছিলাম, কারণ এত ঝড় বৃষ্টি হয়েছে, পুরো একদম মমচ্চ হয়ে গেছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে। মর্নিং দিদিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেভাবে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, আজকে আমার তো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, দেখতেই পেয়েছো। আজকে এই কারণে একটু লেট করে উঠেছি, কারণ হচ্ছে ডোডো আজকে লাঞ্চ নেয়নি, কারণ হচ্ছে আজকে অফিসেই খাবে, অফিসে মানে অফ ডের দিন কাজ করলে ওটা কোম্পানি আর কি, অফিসে খাওয়া দাওয়া আর কি হয়। তো চলো, আজকে সব থেকে বড় কথা, আমার এখন চা খাবার জল খাবো, কারণ হচ্ছে কি, আমি যে ভোর থেকে উঠি, তাতে এখন বাজে ঘড়িতে 9:20, 9:20, তাতে আমার 2 লিটার জল খাওয়া হয়ে যায়। আমি যে ভোরে উঠি তখন থেকে আমি, আর খাবার খাই হচ্ছে 1 কাপ চা, 2টো ক্রিম কেক আর 1টা মিষ্টি বিস্কুট খাই, 3টে ধরো বিস্কুট খাই। আর তারপর থেকে আমার এই 9:15 দিয়ে 2 লিটার জল 9:15ও লাগে না, 9:45টার মধ্যে শেষ হয়ে যায় আমার। তারপরে আমি ব্রেকফাস্ট করি 9:30টাতে। তো আজকে আমার এখনও জল খাওয়া হয়নি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ হচ্ছে আজকে জল খাওয়া হয়নি, কারণটা বলছি, সেটা হচ্ছে আজকে আমি সংযম করেছি। কিসের সংযম? নীলিমাদি চৈত্রি মাস করি আমি, তো চৈত্রি মাস সন্ন্যাস নিই না আমি, মানে পালন করে যাই 1 মাস পুরো, ভোলে বাবার নাম নিয়ে আমি পালন করে যাই 1 মাস। কথাটা আমি জানি না তোমরা কীভাবে নিচ্ছ, আমি পুরোটাই ভেঙে বলি। এটা হচ্ছে সোমবার মানে রোববার সংযম করি, সোমবার দিন আমি নির্জল উপোস থাকি বাবার নামে, দিয়ে আবার মঙ্গলবার দিন যেরকম জেনারেলি থাকি ওরকম, দিয়ে আবার নেক্সট সোমবার আসবে যখন, ঠিক ওরকমভাবে করি, পুরো 1 মাস ওইভাবে পালন করি। তো ওর জন্য আমার জল খাওয়া হয়নি, কারণ আমি স্নান না করে যে জল খেতে পারবো না।
তো এইটাই হয়ে গেছে চাপে। তো আজকে তো আরও বেশি জল খেতে হবে, কারণ কালকে সারাদিন উপোস করব। শরীর তো শরীরের মতো চলবে, তাই না? শরীর তো আর কারোর কথা শুনবে না। তো তুমি উপোস করছো, সেটা তোমার ব্যাপার, তোমার ভক্তি, কিন্তু শরীর কিন্তু শুনবে না। তার জন্য আজকে একটু বেশিই জল খেতে হবে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন খেতে হবে আগে চা। আমার বড় মেয়ে আজকে আমার জন্য চা করে রেখে দিয়ে গেছে। সেই চাটা তো বুঝতেই পারছো আমার কাছে একটা অমৃতের সমান, সন্তানের হাতের চা। আবার তার মধ্যে আবার নীলিমাদি যেরকমভাবে সন্তানদেরকে ভালোবাসে, সেই জায়গা দাঁড়িয়ে আমার এই চাটা আমার কাছে অমৃত। তো চলো, সব মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ঘরের কাজ তো করা হয়েই গেছে, দেখিয়ে দিয়েছি। আর রান্না কি হবে এখনও ঠিক নেই। আমার জন্য যা যা হবে তোমাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে? যতটুকু যা হবে। আর দাদা এসেছিলো, আবার পুরুত করে পালিয়ে গেছে খাঁচা দিয়ে, আবার আসবে, ঠিক আছে? চলো। আমি না সঞ্জমের তরকারি অনেকে আছে হলুদ দিয়ে খায়, জানো তো? অনেকেই আছে খায়, কিন্তু আমি একদিন বেদ পুরাণে পড়াতে আমি আর খাই না। মানে হিসাব মতো কিন্তু সঞ্জম হচ্ছে যেরকম গুরুদশায় পালন হয় না, তুমি সাদা তেল খেতে পারো, বাট জাস্ট নুন দেয় যেরকম, ওরকমভাবে নাকি খেতে হয়। তো এখনকার দিনে তো কেউ অত পারে না মানতে, সবাই মোটামুটি একটা নিরামিষ তরকারি খায়। তো আমি ওইভাবেই খাই, মানে নুন দিয়েই, হলুদ টলুদ কিছু দিই নাকি। আমি আমি হলুদ ছাড়াই খাই ওইভাবে সঞ্জম করে। যে তো চলো আমি তরকারিটা বসিয়ে নিই। হ্যাঁ, একটু স্রেফ একটু নুন দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। দেখবো আমি যখন তরকারিটা নামাই পুরো সাদা প্যাট প্যাট করে। এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে। আর কিছু দেবো না, স্রেফ একটু নুন, কাঁচা লঙ্কা টঙ্কা সব এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর কিছু দেবো না। না, বাবানের রেডি হলো লুচি। তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, দেখো তরকারি নেবে বলে হাত দিতে পারছে না। তো এই যে এই তরকারি আর এই খাবারে কেউ হাত দেবে না, মানে এরকম একটা ব্যাপার। যেহেতু আমি খাবো আর ওরা মাছ টাছ সব খাবে দেখে তাই দাঁড়িয়ে আছে। সরাও সরাও, ওটা সরিয়ে রাখো, আমি দিচ্ছি। এই হয়েছে, কি দেবো? দুটো লুচি খাবে, কি শখ! তোমাকে তো হালকা করে তেল দিয়ে পরোটা ভেজে দিচ্ছি, পরোটা খাও না। একটা লুচি তো তুমি খেয়েছোই। একটা লুচি তো হয়, ও খাচ্ছে কতগুলো লুচি, আর আমার একটা লুচি। তো তোমার তো কোলেস্ট্রল আছে, তার জন্য তো বলা। কোলেস্ট্রল কমে গেছে, এখন 500 ছিল, এখন 500 এসছে। আচ্ছা, মানে তুমি আবার চাইছো 1500 করতে? না, 500 করতে চাইছি না, কম খাচ্ছি। এ তোর আর লাগবে লুচি দেবো? হ্যাঁ, আর লাগবে না? এ দেখো তরকারিটা বললাম না তোমাদেরকে হলুদ ছাড়া, এটা কিন্তু টমেটোমের কালার। এই যে টমেটো দেখতে পাচ্ছ, টমেটো দিয়েছি ওইটা। আর হালকা একদম অল্প তেল দিয়ে নামে আর কি। পোড়া যেহেতু আমি করতে পারবো না আজকে, আমি পোড়া খাবোও না, পোড়া কোনো কিছু করবো না। কটা দেবো পরোটা তোর জন্যে? এই যে চলো, দেখবে দাদাকে অনেক বোনেরা আছে বলবে দাদা খেতে চায়, তুমি এরকম করো কেন দিদি? এই দেখো, দাদা এইমাত্র ডাক্তার দেখিয়ে এলো, এই যে, ঠিক আছে? এই দেখো, এই এতগুলো ওষুধ দাদা চলবে। এই যে পারলে সব ওষুধ, এই যে। তাহলে বলো এরপরও কি ইচ্ছা করে তখন? এই যে, তাহলে বলো কি বলেছে ডাক্তার? বলো অন ক্যামেরা, বলো। ডাক্তার বলছে ভালো মতো থাকবেন, খাওয়া দাওয়া করবেন। ডাক্তার এই কথা বলেছে। ডাক্তার বলছে সকালে একটা রুটি, রাতে একটা রুটি, আর দুপুরে এক কাপ ভাত। 1 কাপ ভাত, ব্যাস। এই খেয়ে থাকতে হবে। আর খিদে লাগলে টমেটো আর শশা, আচ্ছা, এটা খেতে হবে। তো তুমি খাবে তো কালকের থেকে নাকি? ডাক্তারের আদেশ নিয়ে অক্ষরা করে পালন করবো। কি রোদ উঠেছে দেখেছো? সকালবেলা ঝিমিয়ে ছিল, আমার ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে এবার মেলে দেবো। এই যে সামনের বাড়িটা দেখছো, সামনের বাড়ি ভদ্রমহিলা বাবানকে ডেকেছিল। এই যে, তাই বাবান তো বাড়িই থাকে না,
বাবানকে ওই গাছের ডাব দেবে খাওয়ার জন্য, তাই বাবান নিয়ে এলো। ঠাকুর ঘর দিয়ে মুছে টুছে সোমবার উপোস করবো, সব বাসন কোসন মেজে রাখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। সামনে কীর্তন এখন 1:10, 15 দেখাচ্ছে 1:10। চলো দেখি, বাজার টাজার সব গোছালাম। কালকে হাট করতে পারিনি তোমাদের দাদা, সেটা হচ্ছে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এখন এই যে পাট শাক ছাড়াবো। আর আমার যেহেতু উপোসের ধরুন, এখানে মোমবাতি, ধূপকাঠি, ঘি, সাবু, আর এই গ্লুকন্ডির যে ফ্লেভারটা দেখছো লেমন, আমার নিবু পানি যেটা আর কি দারুণ লাগে, আর উপোস করে খাওয়া খুব ভালো। নিবু পানি খাই না আমি, শুধু বোতলটার জন্যই বোতলটা দিয়ে ওই নিবু পানিটা যারা উপোস করো তাদের এই শরবত ধরো কেউ করে দেওয়ার নেই, যেটা আমার হয়ে থাকে, কেউ করে দেওয়ার নেই। বড় মেয়ে মানে অফিস, ছোট মেয়ে পড়তে যায়, স্বামী বাবা না মুখ রয়েছে, ছোটজন পড়তে যায়, আর স্বামী পতিদেব তো কাজে থাকে, তো কে খাবে, এইটাকেই গুলে আমি খেয়ে নিই। ভীষণ ভালো কাজ দেয়, যারা উপোস পালন করো তারা গ্লুকন্ডি খাবে, খুব ভালো শরীরের জন্য। তো চলো, এগুলো ঠাকুরের সব সরঞ্জাম, ধুনো, কর্পূর, ঘি, চিনি সব নিয়ে এসছে। আর এই যে বললাম না বাবানকে দিয়েছে, এই যে 2টো ডাব দিয়েছে। তো চলো আমি এখন রান্না বসাই। এই পাট শাকগুলো কতক্ষণে ছাড়াবো, বেশি কিছু করবো না, পাট শাক করবো, আর এখানে চিকেন রাখা আছে ধুয়ে, চিকেন করবো, আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন মুখে বলে লাভ নেই। বাবান তুই কিন্তু সাবধান হ, ফেটে যাবে, ওটা ফটাস করে ফেটে যাবে, সাবুটা সারা ঘরময় হয়ে যাবে। গুড আফটারনুন তোমাদের সবাইকে। তো আমি আজকে আর সময় পাইনি তোমাদের সাথে পরে আর আসার। এই যে চিকেন ফুটছে, ঠিক আছে, হ্যাঁ চিকেন ফুটছে। তো চলো, আর কি কি করলাম এ দেখো, পাট শাক ভাজা করেছি আজকে, আর হচ্ছে পটল আলু দিয়ে করেছি, আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বিড়াল ওখানে শুয়ে আছে। আর ওই যে দেখো মদন এখানে শুয়ে, খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আমি খাবো, মানে স্নান টান করবো, তারপর আমি তো তার আগে খেতে পারবো না, যেহেতু ওই মাংস টাংস ধরেছি, আমি ছইছি যেহেতু আমি খাবো না, একেবারে স্নান টান করে এসে তারপরে খাবো। সবাইকে দেখো, বাবানের একটা নাটক দেখো তোমরা। আমার স্কুলের মেয়ে এখন 4 পরে আসবে, ঠিকঠাক স্কুলের নামে। হ্যাঁ কি হবে দেখ, চেক নেবে বসে। আচ্ছা সবার পড়া হয়েছে? আমি 10 মিনিট সময় দিলাম, পড়ো। 4 পারো না, ঠিক আছে পড়ো। পড়া হয়ে গেল, এবার কারো কি পড়া হয়ে গেছে, এবার দাও আমাকে, এরকম ভাবে বলবো। আর যদি কারো পড়া না হয় তখন কিরকম, এই যে এরকম দাঁড়া ওখানে গিয়ে, কারা ঘরে কেন আসলে, লাস্ট ওয়ার্নিং দিলাম সবাইকে। তখন সে কথা বললে দিলাম, বাবান সে অ্যাক্টিং করছিল, তারপর তোমাদের সামনে আসা হয়নি। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি একটু বেরোবো, কারণ হচ্ছে একটু টুকটাক জিনিস কেনার আছে, সেরকম কিছুই না, বাবানের কিছু আর আমার কিছু এই মিলিয়ে। তো বেরোনো হয় না, আর আজকে বেরোবো যেহেতু, তাই তোমার সামনে শেয়ার করে দিলাম, কি কিনবো না কিনবো এসে পড়বো। আর আমি আজকে একটু সাজুগুজু করেছি, নাহলে না লিপস্টিকটা কান্নাকাটি করছে, বলছে নীলিমাদি তুমি অনেকদিন কিন্তু ঠোঁটে লাগাচ্ছ না, তাই আমি একটুখানি ঠোঁটে লাগিয়ে নিলাম। তো চলো ঠিক আছে, তো ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি চলে এসছি, তোমার সাথে দেখা করে গেলাম। আমার বললাম না আমার কিছু কেনার আছে, সেটা হচ্ছে 2টো লেগিংস কেনার কথা ছিলাম, 2টো লেগিংস কিনলাম। বাবানের জন্য ওই যে বিরিয়ানি, বাবান তো অন্য কিছু খেতে জানে না, নয় বিরিয়ানি, ও মোমোটা শাটিং মেরেছে, ওটা তোমাদের সাথে তখন আর ক্যামেরা করিনি, কারণ হচ্ছে আমি আর তোমার দাদা তখন ওখানে বসে চা খাচ্ছিলাম, তো ওর জন্য আর ক্যামেরাটা অন করিনি। সবসময় ক্যামেরা অন ভালো লাগে না, নিজেদেরকে একটু কিছুক্ষণ সময় দিয়েছি। আমি আর তোমার দাদা চা খাচ্ছিলাম, আর ও মোমো খাচ্ছিল, আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। তো চলো, আজকে যতটুকু যা পেরেছি সংযমে শেয়ার করেছি। আর এখন বসাবো একটু আতপ চালের ভাত, 1 সেদ্ধ আলু দিয়ে, রাতে খেয়ে দিয়ে ঘুম, কালকে উপোস, সারাদিন নির্জলা, কালকে একটা ভিডিও করব, ঠিক আছে। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে যেন তোমরাও ভালো থাকে, আমিও ভালো থাকবো, কেমন? তো চলো বাই বাই।